চতুর্দশ পুরুষ পেরিয়ে পঞ্চদশ পুরুষে 3 বোন 1 ভাই। মাতৃকুলের দিকে চলে এসেছেন রামকিঙ্কর বাবু, মানে আমাদের সাংভির দাদা শ্বশুর। এবং দেখা যাচ্ছে যে 3 বোনের 1 বোনের বিয়ে। ইন্টারেস্টিং। মৈত্র যখন বিয়ে হয়েছে তখন তার বয়স ছিল 22 বছর। ফাল্গুন মাসে বিয়েটা হয়েছিল 1401 সালে। আচ্ছা হ্যাঁ, কিন্তু তাতে তুমি এত কি ভাবছো? এক মিনিট। আরেনটেগর স্ট্রিটে তো থাকে মৈত্ররা, আর সেই মৈত্রদের মধ্যে একজন হচ্ছে ঋষভের বাবা রাতুল মৈত্র। কি বলছো কি তুমি? স্বয়ংভু, আমাদেরকে একবার ওই বাড়িতে যেতে হবে, কিন্তু এই মুহূর্তে আমি বা তুমি আমরা যাব না। যাবে নন্দী চিরঞ্জিত প্রতিমা, আর অবশ্যই আরেকজন আমাদের সাহায্য করবে। তুমি কার কথা বলছো? সাধু বটব্যাল। হ্যালো সাউদা, কোথায় আপনি? কি খবর বৎস? হঠাৎ আমাকে স্মরণ করছো কেন? আমি স্মরণ করিনি, করেছে জগদ্ধাত্রী। ও, তাহলে তো নিশ্চয়ই মগজ লড়াইয়ের গল্প আছে। দাও 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 দাও, তার কণ্ঠস্বর অনেকদিন শুনিনি। জগদ্ধাত্রী। হ্যালো হ্যালো, কেমন আছো ম্যাডাম লেডি শার্লক হোমস? আমি ঠিক আছে স্যার, আপনার খবর কি? আছি, কোনো মতে ঠিকই আছি। আর এই বৃদ্ধ রিটায়ার লাইফে কে খবর নিচ্ছে বলো? খবর তো নিলাম, একটু ঘটকালি করতে যেতে হবে বুঝলেন। ঘটকালি মানে কিসে? সব আপনাকে আমি বুঝিয়ে বলছি, মন দিয়ে শুনুন। ইয়েস, বলুন লেডি শার্লক হোমস। আচ্ছা, ইন্টারেস্টিং, থ্যাংক ইউ একটা দারুণ কাজ দেওয়ার জন্য। কি যে বলেন স্যার। স্যার কোথায়? এই বৃদ্ধ রিটায়ারকে আর স্যার বলে কি হবে? সাধুদাই ঠিক আছে, সাধুদা বটব্যাল। আমি যাব মৈত্র বাড়ি, আমি যাব এবং অবশ্যই সরজমিন তদন্ত করে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সাউদা। থ্যাংক ইউ মাই ডিয়ার লেডি শার্লক হোমস। না না জগদ্ধাত্রী, তুমি কিন্তু একদম ঠিক করোনি। তুমি কিন্তু ওই বাড়িতে তোমার ওই সাধু বটব্যাল এবং তোমার ডিপার্টমেন্টের লোককে পাঠিয়ে একদম ঠিক কাজ করোনি। বড়দি, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন একবার। না না, তুমি তো সেটা অন্যভাবেও করতে পারতে। এটা তুমি অন্যায় করেছো জগদ্ধাত্রী। আমাকে একবার জিজ্ঞাসা করতে পারতে। আর স্বয়ম্ভু, তুমি কি আশ্চর্য বলো, তুমি তো মেয়ের বাবা। আরে তোমার মেয়ের এটা যদি দুর্গা এখন জানতে পারে যে তোমাদের ডিপার্টমেন্টের লোকজন ওই বাড়িতে গেছে, ওর কি ধারণাটা হবে ভাবতে পেরেছো একবারও? ও কি ভাববে বলো তো? আমি তো বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু জগদ্ধাত্রী যে ক্লুটা পেয়েছে তার মাধ্যম দিয়ে গেলে খুঁজে পাওয়া যাবে ওই লোকটাকে, যে লোকটা জগদ্ধাত্রীকে এবং দুর্গাকে টার্গেট করেছিল, ওই সঞ্জিত ব্যানার্জিকে। আরে বাবা, সেটার অন্য পদ্ধতিও তো ছিল, অন্য পদ্ধতিতেও তো ট্রাই করা যেতে পারতো। জগদ্ধাত্রী, তুমি তো এখনো পর্যন্ত ডিপার্টমেন্টে জয়েন করোনি। তুমি তো ওখানে জয়েন করার জন্য প্রে করেছো। তোমার তো এখনো ফিজিক্যাল ট্রেনিং বাকি, তোমার ফিটনেসের এই কাগজপত্র সবকিছু ফর্মালিটি সব বাকি। তুমি তো এখনো পর্যন্ত প্রমাণ করতে পারোনি যে তুমি ওই ডিপার্টমেন্টে জয়েন করার জন্য যোগ্য। তাহলে তুমি কেন বলো তো স্বয়ম্ভুর সাথে সম্পর্কের খাতিরে তুমি ওকে প্রভাবিত করছো কেন বলো?
বর্দি আমি জানি তো সর্ষের মধ্যেই ভূতটা আছে, আমি জানি সর্ষের মধ্যেই ভূতটা আছে, আপনি বিশ্বাস করুন। ওরা যে ফোনটা ট্র্যাক করেছিল সেই ফোনের লোকেশন এসেছিল আর.এন. টেগর স্ট্রিট, যেখানে মৈত্র সাহেবের বাড়ি, এই ঋষভের বাবা, যেখানে রাতুল মৈত্রের বাড়ি। আরে বাবা, তাতে কি প্রমাণিত হলো? বর্দি তাতে প্রমাণিত হলো যে সঞ্জিত ব্যানার্জি কোনো না কোনো সম্পর্কে লতায় পাতায় কোনোভাবে ওই 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 মৈত্র বাড়ির সঙ্গে, ওই রাতুল মৈত্র, ঋষভ মৈত্র এদের সাথে যুক্ত। আর আমি তদন্ত করে যা দেখলাম, ওই সঞ্জিত ব্যানার্জির পিতৃকুল মাতৃকুলে আর কেউ বেঁচে নেই। ওই ওর ঋষভের মা নিবেদিতা মৈত্র আছে, হ্যাঁ, আর অবশ্যই আমাদের সাংবির দাদা শ্বশুর রামকিঙ্কর লাহা, উনি বেঁচে আছেন। কিন্তু ফোনের লোকেশনটা ছিল আর.এন. টেগর স্ট্রিট, মানে যেখানে ঋষভরা থাকে, যেখানে ঋষভের বাড়ি, সেখানে থাকে ঋষভ মৈত্রের বাবা রাতুল মৈত্র এবং নিবেদিতা মৈত্র। ব্যাস, তার উপরে বেস করে তুমি তোমার ওই সাধু বটকব্যাল ওনাকে পাঠিয়ে দিলে, ডিপার্টমেন্টের লোকজনকে পাঠিয়ে দিলে। এছাড়া উপায় নেই বটে, দুর্গাকে বাঁচাতে হবে, আমাকে, জগদ্ধাত্রীকে বাঁচাতে হবে, পরিবারটাকে বাঁচাতে হবে। কারণ সঞ্জিত ব্যানার্জির টার্গেট জগদ্ধাত্রী আর দুর্গা। এক মিনিট বলছি, বলুন কাকে খুঁজছেন? রাতুল মৈত্রকে খুঁজছি। ওনার সঙ্গে কি কথা বলা সম্ভব? হ্যাঁ, কিন্তু আপনারা কোত্থেকে আসছেন? ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। ঋষভ, কে এসছে রে? রাতুল মৈত্র, রাইট? হ্যাঁ, আপনারা কারা? ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে এসেছি। এখানে আপনি হয়তো জানেন না যে এখানে কোনো ক্রাইম হয় না। এই অঞ্চলে আমাদের যথেষ্ট সম্মান করে মানুষ। আমার ছেলে পিএইচডি করছে, আমি নিজে শিক্ষা জগতের সঙ্গে যুক্ত, এমনকি আমার স্ত্রীও শিক্ষা জগতের সঙ্গে যুক্ত। আমাদের অনেক ছাত্রছাত্রী আছে। আমরা বাঙালি সংস্কৃতিতে বেড়ে ওঠা একটা পরিবার, তো সেখানে হঠাৎ করে আপনাদের মতো লোকেরা কেন এসেছে? ভয় পাবেন, জাস্ট কিছু কথা বলার আছে আপনার সাথে, বুঝতে পারি? হ্যাঁ। কফি কে ভালো বানায়? মানে আপনি না ম্যাডাম? আচ্ছা, কফি খাবার অভ্যাস নাও থাকতে পারে। আসলে বেশিরভাগ বাঙালি পরিবারে এখন চায়ের জনপ্রিয়তাটাই বেশি। ওকে, তাহলে একটু চাই হয়ে যাক। এক মিনিট, আপনারা কারা? এভাবে জোর করে এসে ঢুকে কফি চাইছেন, চা চাইছেন? প্রতিমা, স্যার, আই কার্ড। না না, আমার মনে হয় কি ওই বাড়িতে ফোন করে ওদেরকে সতর্ক করে দেওয়া উচিত। বটি এটা করবেন না প্লিজ, আপনি ফোন করে সতর্ক করবেন না। কেন? আমি বলছি কিছু একটা ঘটছে, ওই বাড়িতে কিছু একটা ঘটছে, সঞ্জিত ব্যানার্জির সাথে ওই বাড়ির কোনো না কোনো সম্পর্ক আছে, আমি বলছি বটি। আমারও তাই মনে হচ্ছে, হয়তো ওরা ওয়াকিবহল নয়, আর সেটা হলেও হতে পারে। আমি জগদ্ধাত্রীর লজিকগুলো উড়িয়ে দিতে পারছি না। স্বয়ম্ভু, সব কি বলছো তোমরা? কি বলছো বলো তো তোমরা? আরে বাবা, ওই বাড়ির ছেলের সাথে আমাদের বাড়ির মেয়ের বিয়ের কথা চলছে। মোটামুটি দুই পক্ষ কিন্তু রাজি হয়ে গেছে, আর কদিন পর দুই পক্ষ মুখোমুখি বসে কথাবার্তা ফাইনাল হবে। আর এই মুহূর্তে যদি জানতে পারে যে তোমাদের ডিপার্টমেন্টের লোক ওই বাড়িতে গেছে আর তাদেরকে আমরা পাঠিয়েছি, ওদের কি ধারণা হবে বলো তো? বটি, আমার কথাটা একবার শুনুন। কোনো কথা নয় জগদ্ধাত্রী, আর কোনো কথা নয়। এক্ষুনি ফোনটা করো, এক্ষুনি। আপনি বোঝার চেষ্টা করুন আমার। তুমি ফোনটা করে সাধু বটব্যালকে ওখান থেকে চলে আসতে বলো, প্লিজ। এক্ষুনি ফোনটা করো, ফোনটা করো জগদ্ধাত্রী। করছি।
হ্যালো। হ্যাঁ সারদা, জগদ্ধাত্রী বলছি। কি? ওখান থেকে সরে আসো। কেন? আপনাকে সব কথাই বললাম, কিন্তু একটা কথা বলিনি। কি? ওই বাড়ির ছেলের সাথে আমাদের বাড়ির মেয়ে, মানে আমার মেয়ে দুর্গারই বিয়ে ঠিক হয়েছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এভাবে কেউ পাঠায়? ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে চলি। কি হলো? কিছু একটা পড়ার শব্দ হলো। আপনি আপনি ভেতরে কোথায় যাচ্ছেন? না, কিছু একটা পড়ার শব্দ মনে হলো। আপনারা ছাড়া এই বাড়িতে আর কেউ থাকে নাকি? না। তাহলে আমিও তো জানি আপনারা তিনজনই থাকেন, নাকি আর কেউ থাকে? না, কেউ থাকে না, কেউ থাকে না এখানে আমরা ছাড়া। ও, তা বলে আপনারা ভেতরে চলে যেতে পারেন না? আই এম সরি ইনস্টিন, হুট করে ভেতরে চলে গিয়েছিলাম। সরি, এক্সট্রিমলি সরি। প্রতিমা, নন্দী, চিরঞ্জিত, চলো। একজন থাকেন না, কিন্তু একজন রয়েছে। কে? আমার এক মামা। কে নাম? হ্যাঁ, জগদ্ধাত্রী বলছি। কে? বেরিয়ে আসুন আপনারা। আসছি। কি আশ্চর্য, এরকম অদ্ভুত ভাবে এলো, আবার বেরিয়ে চলেও গেল। কে ফোন করলো? কার ফোন এসেছিল যে এরকম ভাবে চলে গেল? হ্যালো হ্যালো মাই ডিয়ার, মাই ডার্লিং, মজনু, রোমিও, প্রিয়তম, কেমন আছো বলো? কে? আরে বাবা, দুর্গা বলছি, দুর্গা। কি খবর তোমার? খবর তো ঠিক আছে। বলছি শোনো, কাল কিন্তু গণেশ চতুর্থী আছে। হ্যাঁ, হেব্বি নাচাগানা হবে, হেব্বি নাচাগানা। একেবারে গণপতি বাপ্পাকে নিয়ে হই হুল্লোড় হবে। হ্যাঁ, আজকাল খুব বারোয়ারি গণেশ পুজো শুরু হয়েছে। আরে 12 13 সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে এসব পুজো মানেই ভগবানের সাথে একদম ডিরেক্ট কানেকশন। বুঝতে পেরেছো? ডিরেক্ট কানেকশন, আরে কানেকশন হয়ে যাবে। বুঝতে পেরেছো? শোনো যেটা বলছি, কাল কিন্তু তোমাকে নাচতে হবে। হ্যাঁ, একদম ফাটিয়ে দিতে হবে, ধামাকা করতে হবে, ধামাকা। দেখুন, আমি না নাচ মানে কি আবার কি আমতা আমতা করছো কেন? নাচ জানো না? নাচ, এই তুমি নাচ জানো কিনা বলো? নাচ বলতে ওই আরে কুচিপুড়ি, ভারতনাট্যম, মোহিনীনাট্যম, রবীন্দ্রনৃত্য তুমি জানো না? তারপর আরো আছে হিপ হপ, সালসা, এসব জানো না? কি হিপ হপ? এসব আবার কি অসভ্য অসভ্য সব নাম? হিপ হপ? না না না, এসব কি ভাষা তুমি উচ্চারণ করছো ঋষভ? না মানে কালকে গণেশ চতুর্থী তো তাই। তো গণেশ চতুর্থীতে তাই কি হয়েছে? না মানে দুর্গা বলছিল। দুর্গা কি বললো? কি বলেছে দুর্গা? না মানে কিছু না। হ্যালো, হ্যাঁ আমি যাব, ঠিক আছে, আমি আসবো। শোনো ঋষভ, কালকে তোমার বাপ থাকবে, হ্যাঁ, আর পরিবারের বাকি লোকজনও থাকবে। এসে একেবারে জমিয়ে দিতে হবে। হ্যাঁ, জমিয়ে দিতে হবে, একদম
সাক্কাস করে দিতে হবে। কালকে কিন্তু আমি এই লাল্লু ছেলেকে দেখতে চাই না। আমার এই লাল্লু ছেলেকে আমি দেখতে চাই না। যে লাল্লু ছেলে আলু খায়, ভাত দিলে গলে যায়, সেই লাল্লু ছেলেকে কাল দেখতে চাই না। চাই আমার হিরো, আমার সুপার হিরোকে আমি দেখতে চাই কাল। ঠিক আছে, টাটা, বাই বাই, সি ইউ। টাটা। এইটা পর, এটা তোকে খুব ভাল লাগবে। না না না, এইটা না, এইটা না, এইটা পর। হ্যাঁ এইটা পর, এইটা পরলে দারুণ ম্যাচ করবে। আর তাছাড়া তুই তো নাচ করবি, তাহলে এইটা পর, এটা পরলে তোকে দারুণ স্মার্ট লাগবে। তুই বুঝতে পারলি? না না, এগুলো পড়তে হবে না, বুঝলি? তুই একদম সিম্পল একটা শাড়ি পরেছা। ঠিক আছে মা, তুমি যা বলবে আমি সেটাই পরবো। আরে আমি বলছি তো, শাড়ির থেকে বেশি এইটা ম্যাচ করবে, তুই এটাই পর। না না না, এইটাই পরবে। উফ, না না, এটাই পরবে। বাবা, এত আয়োজন কিসের? হ্যাঁ, এত নাচ গান, এত কিছু, কি ব্যাপার? কোনো স্পেশাল ফেস্টিভ্যাল আছে নাকি? এমা, তুমি জানো না আজকে তো গণেশ চতুর্থী আছে। খুব বড় করে পুজো করছে, নাচ গান সব হবে। একদম নাচ হবে, তারপর গান হবে, সবকিছু হবে। আমার বাপও নাচবে, বাপকে দিয়েও নাচাবো আজকে। কি রে, আসল কথাটা বল। কি আসল কথা? যে তোর বড় নাচবে। ও কি নাচবে? ও তো নাচতে নাচতে পারে না। ভালো ছেলে, ভালো ছেলে, ভালো ছেলে মানেই কিন্তু ক্যাবলা নয়। হ্যাঁ দুর্গা, ভালো ছেলেরা স্মার্ট হয়, তারা ভালো হয়। আর ভালো ছেলে মানে কেন ক্যাবলা হতে যাবে? এটা কেন তুই বলছিস? যাই করো আর তাই করো বাবু, দেখো সাবধানে যেও কিন্তু। তোমার আর তোমার মায়ের সঙ্গে যা হচ্ছে, দেখো সাবধানে দেখো আর কি। এই যে দুর্গা, এসে গেছি, এসে গেছি, এসে গেছি। এইটা পড়েছো তুমি? তোমার মেয়েই তো পড়িয়েছে, তোমার মেয়ে পড়িয়েছে, বলেছে যে এটা পড়েই নাচতে হবে, গাইতে হবে, সবকিছু করতে হবে, তাই তো? হ্যাঁ, এই তুমি সিরিয়াসলি গাইবে নাচবে নাকি? হ্যাঁ, দারুণ লাগবে। আমার হ্যান্ডো মামা নাচবে তো। এই না না, আমি এসব নাচপাচ করতে পারি না কিন্তু, প্লিজ। এটা কি পড়েছিস তুই? তুইও কি রেডি নাকি নাচার জন্যে? না মানে নাচতে তো পারবো না, নাচ ফাচ পারবো না আমি, বাট পার্টিসিপেট করতে পারি, গাইতে পারি। কিন্তু এটা সম্ভব করলো কে? বুঝা কে আবার? দুর্গা? আমি কিন্তু বেশ সারপ্রাইজড, বেশ সারপ্রাইজড। লড়িয়ে দেবো, হ্যাঁ আজকে একেবারে লড়িয়ে দেবো, বুঝলে তো? এই তোমাদের জেনারেশনের সঙ্গে আমাদের জেনারেশনের পাঙ্গা হবে। তোমরাও নাচবে গাইবে, আমরাও নাচবো গাইবো। দেখিয়ে দেবো যে আগে কে আছে, তোমাদের শাহরুখ খানের জেনারেশন নাকি আমাদের বরুণ ধাওয়ানের জেনারেশন। হ্যাঁ, এই ঠিক আছে, অনেক কথা হয়েছে, অনেক কথা হয়েছে। চলো চলো চলো, এবার সবাই মিলে চলো চলো চলো। হ্যালো হ্যালো, আমি পৌঁছে গেছি। এই বলছি, কি পরে এসছিস? তুই তুকারি করবেন না, শুনতে খারাপ লাগে। আরে ঠিক আছে ঠিক আছে, ওসব কোনো ব্যাপার না। ও নিজেদের মধ্যে ব্যাপার, এটা মানিয়ে গুছিয়ে নে। ঠিক আছে, কি পরে এসছো বল। হ্যাঁ, ওই হলুদ কালারের পাঞ্জাবি পরেছি। ধর বাবা, বলেছিলাম না ব্লু কালার পরতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পরে নিচ্ছি। আচ্ছা, আজকে কিন্তু আমার বাবার সঙ্গে আর আমার
কাকার সঙ্গে কম্পিটিশন হবে কিন্তু। হ্যাঁ, কম্পিটিশন? কিসের কম্পিটিশন? দেখবো কাদের জেনারেশন স্মার্ট, কারা নাচে ভালো, গায়ে ভালো, দেখতে হবে না? আজকে ডান্সের প্রোগ্রাম নাকি? আজকে তো গণেশ পুজো। আরে সেই জন্যই তো গণেশ পুজোয় গণেশ ঠাকুরকে নিয়ে একটু নাচ হবে না, একটু গান হবে না, একদম হই হই হবে। আমাদের পুজো মানেই একদম নাচ গান আনন্দ, পুজো মানেই একদম একদম হই হুল্লোড়, বুঝতে পেরেছো? পুজো মানেই হলো সবাই মিলে একসাথে আনন্দ করা। ঠিক আছে, দেখা হচ্ছে, ফোন রাখছি আমি, টাটা বাই বাই। হ্যাঁ ঠিক আছে। আলাপ করিয়ে দিবি তো আজকে আমাদের সাথে? কার? ঋষভের। আচ্ছা দেখা যাবে ফোন। সবাইকে বেরোতে হবে, আমাকে চেঞ্জ করতে হবে, অনেক কিছু করা আছে। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ভালো দিন, আজ বিঘ্ননাশকের পুজো, শুভ দিন। স্থূলতনং গজেন্দ্রবদনং। হে শ্রী গণেশ, আজ 21 বছরের জ্বালার পূর্ণ সমাপ্তি হবে। আজকে হয়তো একটু রক্ত ঝরবে, একটু বুলেট চলবে, কিন্তু কিছু করার নেই। এর থেকে ভালো সুযোগ আমি আর পাবো না। ঋষভরা জানতেও পারবে না, জগদ্ধাত্রীরাও জানতে পারবে না আসলে যে লোকটা ওর পরম শত্রু, সে ওরই মেয়ে দুর্গার যে ভালোবাসা তার পরম আত্মীয়।